আমার এই ৪০-৪২ বছর আমি দেখেছি নেগেটিভ রোল যারা করে তারা খুব গুণী লোক এবং খুবই ভদ্রলোক, অমায়িক লোক। বাস্তবে তো মানে একটা শিশুর মতো। এটিএম ভাই সে যে আরবি ভাষায় বিভিন্ন তর্জমা করতেন, বিভিন্ন হাদিসের কথা বলতেন, আপনি মনে হবে যে একটা বড় হাফেজ বা কারি বা একটা মুফতির কাছে আমরা শুনতেছি। অথচ এটিএম শামসুজ্জামান পর্দাতে তো বিশাল একটা নেগেটিভ রোল করে তার অনেক সময় ভক্তরাও তারে বকাবাজি করছে, তাই না? রাজীব ভাই মেনলি খুব ওরে বাবা অমায়িক লোক ছিলেন, খুবই ভালো লোক ছিলেন। আমারে একদিন বলছিল সে যখন এমডি ছিল, আর কতদিন পরিশ্রম করবি, ছবি টবি কর, আমি তো আছি। এই যে কথাগুলা বলতো, এইসব লোক তো আর এখন নাই। আমাদের মিশা সওদাগর সাহেব হাজি মানুষ, হজ করেছে, ইসলাম সম্বন্ধে তার অনেক কিছু জানা আছে, আমাদেরও অনেক সময় জ্ঞান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো পর্দায় তো মিশা সওদাগর সবাই জানে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আমি খারাপ দেখিনি। নেগেটিভ রোল যারা করে তারা ব্যক্তিগত খুবই ভালো লোক। নেগেটিভ ছাড়া যে রোল করে তারা যে খারাপ তাও না। কিন্তু শিল্পীরা যদি ভালো না হয় শিল্পী হতে পারবে না। শিল্পী হলো কাদামাটির গড়া, জনগণের দিয়েই শিল্পী, শিল্পীদের নিয়েই জনগণ, আমি মনে করি। এবং আমরা যখন যেসব জায়গাতে যাই আমরা যে সম্মানটা পাই, আমাদের সাথে সেলফি তুলে, আমার কাছে অনেক সময় মনে হয় যে আমরাও তো মানুষ, কিন্তু তারা মনে হচ্ছে গ্রামে গেলে আমরা মঙ্গল গ্রহতে আসছি, একটু ধৈর্য দেখতে চাই, ভাই একটু হাত মিলাই আপনার সাথে। এই যে জনগণের সাথে যে আমাদের মিলটা, এটা আমার মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে এত কাছাকাছি, এত মিল, এত সম্মান পাওয়া যায় না। কোথাও কোনো কাজে গেলে কাজ কিন্তু করে চলে আসি আমরা। এখনকার চলচ্চিত্রে আর শিক্ষক কোথায়, কাদের থেকে শিখবো? আইডল বলতে আমি যেহেতু নেগেটিভ রোল করি, রাজীব ভাই, আহমদ শরীফ ভাই, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান ভাই, এখন বর্তমানে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির প্রেসিডেন্ট জনাব মিশা সওদাগর, এরাই তো আমাদের চোখে আইডল। তাদের থেকেই অনেক শিক্ষা নিয়ে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে জীবন। জানি না কয়দিন আর থাকতে হয়। যেভাবে এক একজন চলে যাচ্ছে, তাদের সাথে প্রচুর ছবি করেছি। এই যে অঞ্জনা আপার সাথে করেছি, খুব ভালো মানুষ ছিলেন, চলে গেল আমাদের থেকে। কবির দা অমায়িক ভদ্রলোক ছিলেন, মানে কখনো তুমি বলতে শব্দ আমি শুনিনি আপনি ছাড়া। এবং শুটিংয়ের পর একসাথে বসলে এভাবে করেন, আপনার শটটা কিন্তু ভালো হয়েছে, আর একটু ভালো করতে হবে, ভয়েসের ব্যায়াম করতে হবে, কণ্ঠ ভারী করতে হবে। এগুলা মানে শিক্ষক আর কি, যারা এখন কে শিক্ষা দিবে আমাদের? আর এখন ওই যে সবাই বলে না যে আর্টিস্ট নাই, আর্টিস্ট নাই। আর্টিস্ট তো প্রচুর আর্টিস্ট আছে। আর্টিস্ট তো আর জুনিয়র থেকে সিনিয়র হয়, তাই না? এখন ডিরেক্টররা তো আর্টিস্টের থেকে আপনার কাজটা আদায় করে নিই।